হাসিনারে পদলে যারা আনছি হেরারে যারা বসাইছে এই উপদেষ্টাদেরকে যাদের রক্তের বিনিময়ে, যাদের শরীরে এখনো বুলেট আছে, যাদের হাত ভাঙা পা ভাঙা, হেরারে না দেখিয়া হেরা এখন পদ লইয়ার এসি রুমে গাড়ি বাড়িতে লইয়া ঘুরে। হসপিটালে আসছে দেখতে আমি দেখিয়া একেবারে ভীষণ কষ্ট লাগছে। হসপিটালে আসছে দেখতে 4 জনরে দেখিয়া বাকি সবাইরে ফেলায় তুই চলে যাইতেছে। সবাই মিলে গাড়ির সামনে দাঁড়াইছে, গাড়ির উপর দিয়া এই মানুষের উপর দিয়া গাড়ি চালাই দিচ্ছে। বলেন আমাকে, এই তো এদের মানবতা। আপনি যতই পরিবর্তন করেন, আমি চ্যালেঞ্জ করে দেই, প্রয়োজনে আমার কাছ থেকে স্টাম্পে দস্তখত নেন যে হুজুর কি বলছে, লিখে দেই। কোরআন সুন্নাহ ব্যতীত, কোরআন সুন্নাহ ব্যতীত সমাজ রাষ্ট্র কোনোটাই পরিবর্তন হবে না। এই নেতার পরিবর্তনে কোনোভাবেই পরিবর্তন আসবে না যদি কোরআন সুন্নাহ অনুযায়ী শাসন না আসে। লিখে দিলাম, আপনাদেরকে লিখে দিলাম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد খারজান বাজার জামে মসজিদ নকলা শেরপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আবারও আপনাদের সাথে আমাদের সাথে হাসিনার পতনের মাধ্যমে সাক্ষাৎ হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। অগ্নিকন্যা আগুনের দিকে দৌড় মারছে, এত বাধা দিছে, এত বাধা আলেমদেরকে দিছে, আমাদেরকে ঢুকতে দিবে না, এই করবে না, সেই করবে না। এক লোক পোস্ট করছে, আপনাদের এই অগ্নিকন্যা যেদিন চলে গেছে, এক লোক ফেসবুকে পোস্ট করছে, আমার খুব ভালো লাগছে, লিখছে অগ্নিকন্যা আগুনের দিকে দৌড় মারছে। এই জন্য আমি হুজুর মানে কেউ কষ্ট নিয়েন না, আমি এই কোরআনের মাহফিলগুলোরে অন্তত রাজনীতি মুক্ত রাখা, দলাদলি মুক্ত রাখা, এগুলো আমরা কেউ যেন আশাও না করি, আবার কেউ যেন এটা অতি উৎসাহী হয়ে নাও বলি। এটা রাজনৈতিক প্রোগ্রাম না, এটা কোরআনের প্রোগ্রাম থাকবে। এখানে আওয়ামী লীগ এই মঞ্চগুলোরে যে অবস্থায় নিয়েছিল, নতুন করে কেউ যেন আবার সে অবস্থায় না নেয়, বাস এটা আমাদের চাওয়া, এটা আমাদের পাওয়া। এই লোকগুলো আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, যেই দলই করুক, এরা যেন আমাদের কথায় হেদায়েতের নূর পায়। কি পায়? কোরআনের নূর পায়। এরা যেন আমাদের
কি বলে পামের কারণে ইয়ার কারণে আওয়ামী লীগের আচরণে না যায়, মানে আমাদের দায়বদ্ধতা আছে এটাতে। আমরা অতিরিক্ত কিছু করতে গিয়ে ওদেরকে আবার দুনিয়াবি খায়াসাতের দিকে নিয়ে গেলে ওরা আবার ওই দলের মতো হয়ে যাবে, ঠিকই ঠিক না? এই জন্য এখানে আমাদের দায়িত্বটা কি শক্ত ভূমিকা নেয়া, যে আমরা কোরআন সুন্নাহকে, মাদ্রাসাকে, মসজিদকে, মাহফিলকে, এগুলোর আওয়ামী লীগ কী করছে? মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, মন্দির কমিটি, এমন কোনো জায়গা নাই যেটা তো দলীয়করণ করে নেই। দরবারে আওয়ামী লীগের লোক সারা দিতে পারবে না, আওয়ামী লীগের লোক দরকার করবে। গাঞ্জা খাক, মদ খুরক, নেশা খুরক, মাতবরি করতেছে, সিগারেট একটা খায় আমি দরবার করতেছে, করছে কি করে নাই? এই অবস্থাটা দয়া করে আবার যাতে না হয়, নতুন আরেক দল এসে যেন একই ভূমিকায় অবতীর্ণ না হইতে পারে, এটার জন্য আপনাদের দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে। দায়িত্বগুলো কি? আমরা কোরআনকে কোরআনের জায়গায় রাখবো, ইসলামকে ইসলামের জায়গায় রাখবো, মসজিদ মাদ্রাসা এক জায়গায় থাকবে, পারিপার্শ্বিক অন্যান্য বিষয়গুলো অন্যান্য জায়গায় থাকবে। আমার কথা কি বুঝাইতে পারছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার রাসূল এবং তার সহপাঠী যারা ছিল, والذين معه তার সাথী যারা ছিল, أشداء على الكفار তারা কাফেরদের ব্যাপারে ছিল শক্ত। কাফেরদের ব্যাপারে আল্লাহর রসুল এবং তার সাহাবায়ে কেরাম কেমন ছিল? আমার কথা কি বোঝা যায়? আমার কথার সাথে একটু যে জবাব দিবেন, আল্লাহর রসুল এবং তার সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে কেমন ছিল? শক্ত। প্রিয় হাজিরিন, একটু উদাহরণ দিই আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু কয়েকজন ব্যক্তি যারা রসুলকে নিয়ে কটূক্তি করেছে, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে গীবত কিংবা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তিমূলক কবিতা আবৃত্তি করেছে, আল্লাহ রসুল বললেন ইল্লা, এরা ক্ষমা পাবে না। এরা কি করবে না? এরা ক্ষমা পাবে না। যারা রসুলকে গালি দিবে, কটূক্তি করবে, এদের কোনো ক্ষমা। সুবহানাল্লাহ। এটা সেই যে শুরু হয়েছিল, আজও পর্যন্ত আছে না নাই? আছে না নাই? টাকার মধ্যে আমি একটা কথা প্রায়ই বোঝানোর চেষ্টা করতেছি, যারা ওই দলের লোক এরা যেন বুঝে, টাকার মধ্যে বাপের ছবি, এরপরে বই পুস্তকের মধ্যে বাপের ছবি, এরপরে অফিসে, আদালতে, এরপরে র্যাব, পুলিশ, বিডিআর, এদের এরকম বল্টু বানায়া এদের এখানে বিশেষ বিশেষ দিনগুলোতে ওখানেও শেখ মুজিবের ছবি, বাপের ছবি নিয়ে লাগাইছে। রাস্তার মুড়ে মুড়ে ভাস্কর্য, রাস্তার মুড়ে মুড়ে মূর্তি, কত কিছু করছে। দিন শেষে 16 মিনিট ক্ষমতার যাইতে পারে নাই, 16 বছরে মানুষকে জয় বাংলা বলতে বাধ্য করছে, মানুষকে জাতির পিতা বলাইতে বাধ্য করছে, কত কিছু করলো। টাকার মধ্যে, ব্যাংকে, আদালতে, অফিসে, গাড়ির মধ্যে, এই সব কিছুতে দিল। দিন শেষে কি হয়েছে? 16 মিনিট যাইতে পারে নাই, মূর্তির কল্লা ধরে টান মাইরা মানুষ খান খান করে দিছে। কথা সত্য না মিথ্যা? অথচ সুবহানাল্লাহ, অথচ শত শত বছর পেরিয়ে গিয়েছে, হাজার বছর চলে গিয়েছে, গোটা পৃথিবীর 1 ইঞ্চি কোনো জায়গায় দেখাতে পারবেন না, একটা জায়গায় দেখাতে পারবেন না, একটা ছবি নাই, ভাস্কর্য নাই, টাকার মধ্যে দেওয়ার দরকার নাই, গোটা পৃথিবীর কোনো জায়গায় নাই। অথচ পৃথিবীর 1 ইঞ্চি জায়গায়, কোনো জায়গায় যত বড় নেতা হোক, যত বড় নেত্রী হোক, আল্লাহর নবীকে নিয়ে একটা কথা বললে পৃথিবীর শত শত কোটি উম্মতে মুসলিমা একত্রে গর্জে উঠে পৃথিবীকে কম্পন তৈরি করে ফেলে। এটার নাম ভালোবাসা। সুবহানাল্লাহ। এটার নাম কি? ভালোবাসা। ভালোবাসা পাম দিয়া, ভালোবাসা যাইতে ধরে 3টার সময় রাত্রে গারো দইরা মিছিল নিয়া জয় বাংলা কোয়ার নাম ভালোবাসা না। ভালোবাসা মন থেকে আসে। ভালোবাসা কই থেকে আসে? রসুলের আদর্শ এমন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের আদর্শ এমন ছিল, তারা দ্বীনের জন্য ভালোবাসতো মানুষকে। কিসের জন্য? টাকার জন্য, ক্ষমতার জন্য। কিন্তু এই পৃথিবীর বর্তমান সময়ে
বিশেষ করে বাংলাদেশে এমন অবস্থা গেছে, দুইটা কারণে মানুষ মানুষকে সম্মান করে, মহাব্বত করে, বিশেষ করে নেতাদেরকে। এই থিওরিগুলো যাই না রাখেন, কয়টা কারণে? দুইটা কারণে। অন্তর থেকে মহাব্বত করে না। এই জন্য নেতা যারা আছেন তাদের ওইটা থেকে শিক্ষা নেওয়া উচিত। আপনি নেতা, দেখবেন আপনি কিছু টাকা বিলাইছেন, কিছু পোলাপান্ডে কিছু দিছেন, বাস ভাই আসতেছে, ভাই আমার প্রিয় অভিভাবক, প্রিয়। আপনি মায়ের খেয়ে দেখেন, বিপদে পড়ে থাকেন, পাশে কাউরে পাবেন না। এটা মুসিবতে পড়ে দেখেন, কাছে কাউকে পাবেন না। এটা থেকে কি শিক্ষা? দুইটা জিনিস, দুইটা। কয়টা? ওইদিকে তাকাচ্ছেন কেন? আমার দিকে তাকান, নাইলে ছেড়ে দিব আমি। আপনি ওইদিকে কি ওয়াজ করতেছে, ওইদিকে কে কি করতেছে এটা দেখার দরকার আছে। আপনি ওইটা দেখতে চাইছেন? দুইটা কারণে বর্তমানে নেতা নেত্রীদেরকে মানুষ মুহাব্বত দেখায়, সম্মান দেখায়, করে না, সম্মান করে না, দেখায়, সম্মান করে না, দেখায়। উদাহরণ দেই তাইলে বুঝবেন। 1 নাম্বার কারণ, ওই নেতার কাছ থেকে কিছু আশা করে। কি করে? আশা আছে। ওই নেতা চাকরি দিবে, ওই নেতা কিছু টাকা দিবে, ওই নেতা কি বলে তার সাথে চললে, একটা সেলফি তুলতে পারলে একটু এলাকায় দাপট নিয়ে চলা যাবে, একটা ভাব থাকবে। কথা কয় না? সত্য না মিথ্যা? নেতা প্যান্ডেলে সবার সামনে বসে রয়েছে, সে যায় কানাকানি কয়, নেতা চায় কি চিনি দিমু না দিমু না। এখন এটারে আবার ফেসবুকে ছবি দিয়া কয়, নেতার সাথে একান্ত আলাপচারিতা। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? এটা কি রসুলের আদর্শ? এটা কি রসুলের আদর্শ? মাশাআল্লাহ, এই পোলাটা আমার খুব ভালো লাগছে। আমি সে ওখান থেকে আমার পিছনে পিছনে আসতেছে, মাহফিল পর্যন্ত আসছে। তার মধ্যে আমি যে গুণাবলী দেখছি, আমি অনেক চাটুকারদের মধ্যে এই গুণাবলী দেখি না। তার মধ্যে যে স্বকীয়তা দেখছি, মাশাআল্লাহ, এই জন্য ওর বাপেরে ডাক দিয়ে মাত্র দেখলেন না, ফোন নাম্বার নিলাম। যেই মা ভালো, তার মার খবর নিলাম, আলহামদুলিল্লাহ। তার মার খবরটা পর্যন্ত আমি নিছি, তার আচরণ দেখা। এখনই তার মধ্যে, আল্লাহ মাফ করুক, ছোট বাচ্চা সামনে বলাটা তার জন্য কষ্টের কারণ হয় কিনা, আল্লাহ মাফ করুক। তো এই গায়রতটা বা তার এই বুঝটা আমি অনেক মেচিউর, অনেক বড়দের মধ্যে দেখি না। এই আল্লাহ পাক যাকে দেয় ছোটোবেলায় দেয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার দিনের জন্য কবুল করুক, মঞ্জুর করুক। রবিউল আলম সিয়াম, আল্লাহ তাকে দিনের দায়ী বানাক। তো যে কথা বলতেছিলাম, যে দুইটা কারণে, কয়টা? একটা, নাম্বার 1 আশা, কিছু কি আশা, প্রত্যাশা। আর নাম্বার 2 হলো ভয়। 2 নম্বরে কি? নেতার লগে না থাকলে নেতা মামলা দিব, হামলা দিব, না হইলে লোক লাগাইয়া দিব, আমার মারতে আইব। এই কারণে সম্মান দেখায়, ভালোবাসে। এছাড়া রাজনীতিবিদদেরকে বর্তমানে মন থেকে ভালোবাসা কর্মী পাওয়া খুবই কঠিন। নাই, নেতাও পাওয়া কঠিন যারা অন্যান্য জাতিকে ভালোবাসে, কর্মীদেরকে ভালোবাসে, কর্মীদের বিপদে আপদে পাশে দাঁড়ায়, খুব কঠিন। আছে, নাই না এমন না, তবে এটা খুব কঠিন। অতএব ভালোবাসা হবে কার জন্য? এর পিছনে কথা কয় না, কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যদি তোমার ভালোবাসা আল্লাহর জন্য হয়, ঘৃণাও আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্যই তুমি দান করো, আল্লাহর জন্যই তুমি কাউকে কোনো কিছু থেকে নিষেধ করো। কার জন্য? লৌকিকতা বা দুনিয়াদারির জন্য না। কাউরে কোনো কিছু নিষেধ করবো কার জন্য? এটা কথা মনে রাখবেন। এটা একটা ফিলসফি, এটা একটা একেবারে আপনাদেরকে জানায় দেয় থিওরি। আপনারা কাউকে যদি আল্লাহর জন্য মনে করেন, মনক্ষুণ্ণ হচ্ছে, নামাজের জন্য জোরাজুরি করছেন, সে মনে কষ্ট পাইছে, চ্যালেঞ্জ করলাম কয়েকদিন পরে এই লোক আপনারা মুহাব্বত করবো। চ্যালেঞ্জ করলাম, এখন সে খারাপ লাগবো তার কাছে যে এত ডিমান্ডের সামনে নামাজের জন্য জোরাজুরি করলো, কিন্তু দিন শেষে কয়েকদিন পরে এই লোকটা ফিরে আসবে যে হ্যাঁ ভাই তুমিই ভালো করছিলা। এজন্য কাউরে কষ্ট দিলে, কাউরে করলে কার জন্য দিব? আল্লাহর জন্য। বাচ্চাটা উল্টাপাল্টা চলতেছে, বাপের গিয়া শক্তভাবে ধরেন, হ্যাঁ মিয়া আপনার পোলাটাকে শাসন করেন না কেন, আপনার পোলাটাকে এইভাবে চলান, মাদ্রাসায় ভর্তি করান। দেখবেন আজকে সে একটু রাগ করতে পারে, কিন্তু কয়েকদিন পরে তার ছেলেটা যখন ভালো অবস্থান হবে, সেই আপনার কাছে আসবে, ভাই আপনার কথাটা কাজে লাগছে, আসবে, বলে দিলাম আসবে। অতএব কাউকে যদি আপনি কোনো করা কথাও বলেন, কার জন্য বলবেন? লৌকিকতার জন্য, লোক দেখানোর জন্য, হ্যাঁ বাহবা পাওয়ার জন্য, নাকি আল্লাহর জন্য? এ মুসলমানের সব কিছু কার জন্য রে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
আলামিন। আমাদের ভালোবাসা, আমাদের মুহাব্বত, আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কার জন্য? সুবহানাল্লাহ। আমাদের সব কিছু কার জন্য হবে? দুনিয়ার নেতা নেত্রীরা কয়দিন থাকবে? ওই যে হাসিনা দৌড় মারছে, তার কর্মীদের কি অবস্থা? কোন আমারে কোন এই দুনিয়ায় যারা মুজিববাদী, এইবাদী সেইবাদী, দিন শেষে এরা পালায়া যাবে, এরা থাকবে না। আপনার প্রতিবেশী থাকবে, এজন্য দলাদলি করে প্রতিবেশীকে কষ্ট দিয়েন না। এই লাশটা কে কাঁধে তুলবে? উবাইদুল কাদের এক কাছে তুলবো? হ্যাঁ, উবাইদুল কাদের আমার নেতা, একটা ছবি তোলার লাগি পাগল থাকতেন। কই কাদের কাকু? সাইরা দুগেছে গা, কইছিল তো পালাবো না, এখন কই আছে? এই নেতাদের উপর ভরসা নাকি আল্লাহর উপর? সুবহানাল্লাহ। খায়েশাত পূর্ণ করার জন্য যারা এই নেতাদের চামচামি করছে, দিন শেষে তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। আর যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য সামনে আগাইছে, এরা যেই সরকারি আসুক আল্লাহ পাক তাদের সম্মানই বাড়াইছে। সরকারে যেই থাক আপনার সম্মান বেড়ে যাবে যদি আল্লাহ এবং তার রাসূলের পথে চলেন। কার পথে চলবো? কার পথে? আল্লাহ এবং তার রাসূলের পথে। সরকার যে আসুক, আমরা চাই ইসলামপন্থী সরকার। আমরা চাই এদেশে কোরআন সুন্নাহর শাসন। দেখেন আমরা এখন ব্যক্তিগত কারণে রাইগা যাই, খেপে যায়, কিন্তু সাহাবাই কেরামের যুগে ব্যক্তিগত কারণে সাহাবাই কেরাম এতটা রাগান্বিত হইতো না যতটা দিনের জন্য হইতো। দিনের জন্য তারা চূড়ান্ত খেপে যাইত। আপনারা একটা ঘটনা শুনে আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন? ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, যার ব্যাপারে বলা হয় সকল খতিবরা পর্যন্ত বলে যে উনি ছিলেন শক্ত কঠিন মানুষ, রাগী মানুষ। কেউ কেউ বলেন, এমন অভিমত পাওয়া যায় যে ওমর রাদিয়াল্লাহু আনহু যেই দিকে বসে থাকেন ওইদিকে শয়তান পর্যন্ত যাইতো না। সুবহানাল্লাহ। কেমন তবিয়তের লোক ছিলেন, কি গরমি মেজাজি ছিলেন, সবাই এই ঘটনা জানে। ওমর রাদিয়াল্লাহু আনহু কিচ্ছু হইলেই বলতেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, কল্লা ফালাই দিই। মানে একটা কথাই, রসুলরে কেউ কিছু কইলেই কি কইতেন? ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, কল্লা ফালাই দিই। সুবহানাল্লাহ। সেই ওমর খলিফাতুল মুসলিমিন। কি এই ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শিক্ষা আছে নেতাদের জন্য, সকলের জন্য এটা থেকে শিক্ষা আছে। খলিফাতুল মুসলিমিন মানে বুঝেন সমস্ত মুসলমানদের খলিফা তিনি। আপনাদের কি সে যুবক ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মসজিদে দাঁড়াইয়া খুতবা দিবেন, এমন অবস্থায় এক বেদুইন দাঁড়ায় গেছে, সাধারণ একজন দাঁড়ায় গেছে, বলছে ওমর বাইতুল মাল থেকে প্রত্যেককে একটা করে জামা দেওয়া হইলো, তোমার গায়ে জামা দুইটা কেন? কল্পনা করতে পারেন বর্তমানে কোনো নেতারা যদি খালি জামা কাপড় লইয়া প্রশ্ন করে, সে মন্ত্রী আর প্রধানমন্ত্রী লাগতো না, সাধারণ এমপি আর চেয়ারম্যান হইলেও এটারে যে কইব সবার সামনে যে তোমার গায়ে জামা এত সুন্দর কে, 2 দিন পরে এটার হাত পাও পাইতেন না, নাইলে দেখবেন ঘুম হয়ে গেছে। কি হয়ে গেছে? অথচ খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশাহ, তাকে মসজিদে সবার সামনে দাঁড়াইয়া সাধারণ একজন কি বলতেছে, ওমর গতকালকে বাইতুল মালে জামা দিল একটা কইরা সবাই রে, ভাগে পড়ছে একটা, তোমার গায়ে 2টা কে? সুবহানাল্লাহ কয় না? আর আমরা হাসিনারে পতলে যারা আনছি হেরারে যারা বসাইছে এই উপদেষ্টাদেরকে, যাদের রক্তের বিনিময়ে, যাদের শরীরে এখনো বুলেট আছে, যাদের হাত ভাঙা পা ভাঙা, হেরারে না দেখিয়া হেরা এখন পদ লইয়ার এসি রুমে গাড়ি বাড়িতে লইয়া ঘুরে। হসপিটালে আসছে দেখতে আমি দেখিয়া একেবারে ভীষণ কষ্ট লাগছে। হসপিটালে আসছে দেখতে 4 জনরে দেখিয়া বাকি সবাইরে ফেলায় তুই চলে যাইতেছে, সবাই মিলে গাড়ির সামনে দাঁড়াইছে, গাড়ির উপর দিয়া এই মানুষের উপর দিয়া গাড়ি চালাই দিচ্ছে। বলেন আমাকে, এই তো এদের মানবতা। আপনি যতই পরিবর্তন করেন, আমি চ্যালেঞ্জ করে দেই, প্রয়োজনে আমার কাছ থেকে স্টাম্পে দস্তখত নেন যে হুজুর কি বলছে, লিখে দেই কোরআন সুন্নাহ ব্যতীত সমাজ রাষ্ট্র কোনোটাই পরিবর্তন হবে না।
এই নেতার পরিবর্তনে কোনোভাবেই পরিবর্তন আসবে না যদি কোরআন সুন্নাহ অনুযায়ী শাসন না আসে। লিখে দিলাম আপনাদেরকে, লিখে দিলাম, রাতারাতি এই দল আর ওই দল সব দল পাল্টাপাল্টি হবে ঠিকই, কিন্তু কোনো দলই কোরআন সুন্নাহ অনুযায়ী শাসন ব্যবস্থা চালু না হলে কোনো দলই ইনসাফের সমাজ কায়েম করতে পারবে না। প্রিয় হাজিরিন, তো যেই কথা বলতেছিলাম, হযরত ওমরের জায়গায় অন্য আমাদের দেশের সাধারণ নেতা হইলে কি করতো? সামনে যদি নাও কইতার তো চিরিমিরি করিয়া কিছুক্ষণ এমনি থাকিয়া পরে বাইরে হয়ে গিয়ে কইল, এই আমার ফুলা ভান্ডি করে দেখ এটা কই আছে, এটা দর। বলতো কি বলতো না? বলতো কি বলতো না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কি করছিল শুনবেন? মসজিদের মধ্যে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের বলতেছে, আব্দুল্লাহ বেটা, আব্দুল্লাহ একটু দাঁড়াও বাবা, ওনার কথার জবাব দাও। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় বলে, ভাই গতকালকে বাইতুল মাল থেকে যে একটা করে জামা দেওয়া হয়েছে আমার বাবাও একটাই নিয়েছে, কিন্তু আজ শুক্রবার বলে আমি আমার জামাটা আমার বাবারে দিয়ে দিছি, এজন্য আমার বাবার জামা কয়টা? বাকস্বাধীনতা সবক দেন মিয়া। ইসলামে কি বাকস্বাধীনতা আমাদেরকে শিখাইছে আপনি জানেন? পশ্চিমের হাওলাত করা বাকস্বাধীনতা আমাকে শিখতে হইব? হ্যাঁ, এই আমেরিকানদের এই বাকস্বাধীনতার মানবাধিকার, আমেরিকানদের মানবাধিকার হইল সমকামিতা। আমেরিকার মানবাধিকার কি? এগুলো হইল লেসকাটা শিয়াল। লেসকাটা শিয়াল বুঝেন? মানে লেঞ্জা কাইটে যাওয়ার পরে তার আবদার হইল সবার লেঞ্জা কাইটে দাও। ঘটনাটা কমু, যদিও অনেকে জানে মনে হয়। এক শিয়াল, সে হইল ক্যাপ্টেন, 7টা লেফটেনের একটা ক্যাপ্টেন, মানে প্রতিদিন গৃহস্থের মুরগি খায়ালায় ফার্মের। তো গৃহস্থ খেপে গেছে গা, এখন রামদা লইয়া দরজা চিপাই বসে রয়েছে, আসবি আর একটা কল্লার মধ্যে কূপ দিব। এখন যখন মুরগি লইয়া শিয়াল দৌড় মারছে, কূপ দিছে, কূপ গিয়া কল্লা না লাই গিয়া লাগছে পাছায় লাই গিয়া শিয়ালের লেঞ্জা কেটে গেছে। এখন শিয়াল তো দৌড় লেঞ্জা ছাড়াই দৌড়ে গেছে, সব শিয়ালের মাঝখানে গেছে। এখন সব শিয়াল রাহারে লইয়া কইতেছে, কি নেতাজি আপনার লেঞ্জা কাটা গিয়া? তো সে একটু ভাবসাব নিয়ে কইতেছে, আর বলিস না, তোরা কি জানিস আজকের দিনে যে ইচ্ছাকৃত লেজ কাটবে সে আগামী 100 বছর আমাদের নেতা থাকবে। কথাটা মনে হয় বুঝাইতে পারি নাই। ফন্দি কি, বুদ্ধি কি? বুদ্ধি হইল সবটি যদি লেজ কাইটা লায় তাহলে তো আমার নেতা থাকতে সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা আছে। কারণ আমেরিকা এই বদমাশগুলো নারী থেকে পুরুষ, ট্রান্সজেন্ডারের নামে, শরীফ থেকে শরীফা, হঠাৎ করে আপনার ছেলে বলতেছে আমি শরীফা, ওমা হের লগে কিন্তু ঠিকই ওইটা আছে, মেশিন ঠিকই আছে, কিন্তু হ্যাঁ কি কয় আমি শরীফা। ওরে বদমাশ, আমি হাসতেছেন বাবা, এটা খুব কষ্টের কথা। বাংলাদেশে গতকাল রাত্রে আমি আর যে নীরব আছে না, আর যে নীরব, ওই যে রেডিওতে ওর একটা অনুষ্ঠান দেখলাম, ওখানে একটা ছেলেকে নিয়ে মেয়ের কণ্ঠে কথা বলাইতেছে, আবার ও বলতেছে আমার মধ্যে আসলে আমি দেখতে পুরুষ কিন্তু ভিতর থেকে আমি নারী। আপনি কল্পনা করতে পারেন? মানে এটা একটা শুরু হয়েছে, এটা বিভিন্ন ধরনের এই আরজেদেরকে টাকা দিবে আমেরিকা, ব্রিটেন, কিংবা বিভিন্ন মিডিয়াকে টাকা দিবে, নাট্যকারদেরকে টাকা দিবে, প্রয়োজনে উপদেষ্টা 2-1টারে কিনবে, নাহলে তাদের পাওয়ার তো আছেই। তারা বলবে যে আমরাই হাসিনারে ফেলাই দিছি, আমরাই সেনাবাহিনীকে না করছি, তোমরা আমাদের উপদেষ্টা নাও। এই মুস্তফা সরোয়ার ফারুকির মতো সমকামী এই সমস্তদেরকে ঢুকাবে। তাদের এজেন্ডা হলো বাংলাদেশের সমকামিতাকে প্রমোট করা। নাউজুবিল্লাহ। কি করা? চিন্তা করছেন? মুসলিমদের দেশে কি প্রমোট করা? সমকামিতা প্রমোট করা। কিসে? এই আস্তে আস্তে, এই আপনারা কি শুনেন না? আপনারা শুনেন না, এটা শুনছেন কেমনে? শুনেন না যে এটা শুনছেন কেমনে? এই আপনারা শুনেন না, আবার কই শুনে না? দেখছেন খারবুটটা শুনে না, এটা কেমনে বুঝছি? আপনারা যদি নাই শুনবেন তাইলে আপনারা বলেন কেমনে আমরা শুনি না? আপনারা কি শুনেন? আবার কই না।
আচ্ছা মাইক একটা মনে হয় কাইটা গেছে, একটু দেখেন। সবাই চিল্লেন না ভাই, আমার সময় কম জানেন। একটু আগে জ্বর উঠে গেছিলো, আমার শরীরে জ্বর ছিল। আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ পাকের ইচ্ছা, মঞ্চে উঠলে মাঝে মাঝে এটা আসলে পাই অনেক সময়, যে এমনি শরীর খারাপ লাগতেছে কিন্তু স্টেজে উঠলে আলহামদুলিল্লাহ ভালো লাগে। এটা আল্লাহ প্রদত্ত ভাবে। এ ভাই, যে কথাগুলো বলতেছিলাম যে আমাদের আদর্শ হবে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ। আমাদের আদর্শ কার আদর্শ? ওই লেসকাটা শিয়ালদের আদর্শ আমরা গ্রহণ করব? যারা চায় যে আমরা তো লেনজা কাটছেই, আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস, রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস, এদের মধ্যে এখন বাবাকে মাকে পরিচয়ই নাই। আপনি বিশ্বাস করেন না? পশ্চিমে যায় দেখেন না বাবা মার ইজ্জত কতটুকু। এই বাংলাদেশে ওই হালত হবে। এই যে শুনছেন না গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে, মনে হয় 2-3 দিন আগে মাকে মেরে ফেলছে সন্তান। কেন মারছে? কালচার পশ্চিমাটা আয়া পড়ছে, আসতেছে, ছেলেকে বিয়ে করায় না, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে। এখন গার্লফ্রেন্ড চালাইতে হইলে তো গার্লফ্রেন্ড তো আর এমনিতে ঘুরবো না, টাকা লাগবো, খাওয়াইতে হইব। তো এই যে খাওয়ানোর টাকা মা দিছে না, মারে হত্যা করে ফেলছে। নাউজুবিল্লাহ, কল্পনা করা যায়? তো এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার করতে গিয়ে আসছে এই পশ্চিমের আমদানি। এই আমদানি আমাদেরকে বন্ধ করতে হবে, সমকামিতার আমদানি বন্ধ করতে হবে। কালকে একটা অনুষ্ঠান দেখলাম, একটা মহিলার টিভি টক শো দেখলাম চ্যানেল আয়ে। একটা বৃদ্ধ মহিলা, খুব মানে তার মানে সে হলো মনে হয় যে মেন্টাল ডাক্তার, মানসিক ডাক্তার সে হয়তো। তার একটা অনুষ্ঠান দেখলাম, আপনারা এই লোকটারে ধরে সামনে নিয়ে আসেন, এই শুনুক। এখন আমরা কিছু করার নাই, নাইলে আপনি নিজে উঠা এই বাস ভাই মাইকটা ঠিক করে লাইন, লোক পাঠান নাইলে। হায় রে শেরফুরিয়া রে, কি শুরু করলো, কইয়েই স্যার বয়ের ডাহে। তা আমরা কি মাইক ঠিক করে পরে বয়ান করতাম, বয়ে থাকতাম আপনার কথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কয় এটা গাড্ডার ধরে দিকে ধরে লেন। এটা কি কোরআন হাদিস মনে হয় না? সমকামিতা প্রমোট করা এটা কি কোরআনে নাই? কওমে লুতকে আল্লাহ পাক ধ্বংস করে দিছে, সূরা নামাইছে যা সমকামিতার বিরোধিতা করতেছে। এটা গায়ে লাগে, এটা কি সমকামী না কি রে? আস্তে 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 বুঝলাম না এগুলো কোত্থেকে আসে। আস্তে আস্তে, আমি ওই টাইপের বক্তা না যে সব উল্টে দৌড়ক গিয়ে আর এটা ভাইরাল হোক এই সেই, আমার ইত্যার সাহাত নাই। এটা জীবনে অনেক কইছি, কিন্তু এই লোকটা কেডা যে কইতেছে কোরআন হাদিস, কোরআন হাদিস মনে হইতেছে না। হ্যাঁ, এই কওমে লুতের বংশধর নাকি? এদি জাতিকে ধ্বংস করবে নাকি? নাউজুবিল্লাহ। রসুলের আদর্শ বলতেছি, উমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা বলতেছি, এইগুলো কোরআন হাদিস না। তুই কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআনের আয়াত কয়টা? এটা ধরেন তার কোরআন। আসতে সবাই আপনারা চিল্লানি দিলে কিন্তু খারাপ লাগবে। চিল্লানি দিবেন না, আরে দিলেই কথাই কোন যেত না। আপনারা কেউ চিল্লানি দিবেন না, লোকটা ধরে উঠান। আপনারা কেউ চিল্লানি দিবেন না, আমি তাইলে কিন্তু ছেড়ে দিব আমি। আপনারা একজনও উঠবেন না, এই লোকটা ধরেন, উঠান। বাইরে গেছে গা, বুঝতে দিছে, বুঝছে না নতুন। এমন হচ্ছে এটা কোন বক্তা আইছে? ছোটো মানুষ, হ্যাঁ, হাগলের ঘরে হাগল। মানে সমকামিতার বিরুদ্ধে কথা বলতেছি, ইসলামের আদর্শ বলতেছি, সাহাবায়ে কেরামের আদর্শের ঘটনা বলতেছি। এইটি কোরআন হাদিস না। হ্যাঁ, কি বুঝছে? আল্লাহ মাফ করুক, বলে না আমিন। আল্লাহ হেদায়েত দান করুক, বলে না আমিন। এটা কি শুরু হইল রে ভাই? আওয়ামী লীগ ক্ষমতার থাকতেও তো এগুলো করছে না। এই পাগল ছাগল কোত্থেকে আসে? আওয়ামী লীগ ক্ষমতার থাকতেও তো এই সাহস পায় নাই। আল্লাহ মাফ করুক, বলে না আমিন। শোনেন, আমি আবার ওই অন্যান্যদের মতো আল্লাহ মাফ করুক কেমন না, যে সবাই মিলে ধরুক, এই করুক সেই করুক। এই মেয়ে, এই লোক একটারে ধরলে কী হইব? সবাই মিললে পরে বর্তা বানাইলে পরে কাহিনী কী হইব? লাভ আছে কোনো? এটারে গাড্ডার ধরে বুঝাই দিতে হবে, মানে আস্তে করে আরামসে, যে তুই কি বলতে চাস আগে কারো ধরতে হবে। তোর বক্তব্য কি পেশ কর, তুই মাইক নিয়ে একটা নিয়া তোর বক্তব্য বল, তোর যা জবাব আছে আমি দিব। আর যদি কোনো সংশয় থাকে দূর করে দিব। এরপরে যদি আরও কোনো কথা থাকে সেটাও বল, কিন্তু এই থেকে শিক্ষা দিলি কিয়া, এরপরে কান ধরে উড়াইতে হইব আর বইতে হইব। তাইলে ভুল যেহেতু বুঝতে পারছস, তোর এখন কাজ কি? সবার সামনে কান ধরে মাফসা। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর যেই ঘটনা বললাম, স্বকীয়তা, সুবহানাল্লাহ, আদর্শিকভাবে ইসলাম কি মানুষ বানাইছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু, এটা আপনারা সবাই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবু জাহেল, উতবা, শাইবা দারুন নদওয়ার মধ্যে সবাইকে বলছে যে কে আছে মুহাম্মদের কল্লা এনে দিবে,
সুবহানাল্লাহ। কে আছে এমন কথার পরেও ওমর দাঁড়ায় গেছিল। সেই মানুষটা আল্লাহ পাক কি আদর্শিক বানাইছে, সুবহানাল্লাহ। কি কষ্টি পাথর লাগছে যে তার মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হইতো সেটা হয়তো ওমর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা কাদের আদর্শ গ্রহণ করব? রসুলের এবং সাহাবায়ে কেরামের, তাই তো? এবার আসেন আরেকটা ঘটনা বলি। আমি যে আলোচনাটার জন্য আগাইতেছিলাম, দুই লোক, ইহুদি একটা, আরেকটা হলো নামদারি মুসলিম, এটার মতোই তারে। দুই লোক বিচার নিয়ে গেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। কার কাছে? হযরত আবু বকরের কাছে বিচার নিয়ে গেছে দুইটা লোক। একটা লোক ধর্মীয়ভাবে ইহুদি, কি? আরেকটা লোক হলো নামদারি মুসলিম। এর মুসলমান বলা যায় না, নামদারি। হযরত আবু বকর দেখলেন, বিচার ফাইসালা করে দেখলেন মূলত এই জমিটা ইহুদির পক্ষের। কার পক্ষের? ইহুদির। ইসলামের সৌন্দর্য হলো যদি অমুসলিমও হয় বিচারের ক্ষেত্রে যদি অমুসলিমও থাকে তবুও রায় ফাইসালা যার পক্ষে যাওয়ার তার পক্ষেই যাবে। এখন ওই নামদারি মুসলিমের আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিচার পছন্দ হয় না। সে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওই ইহুদিরে ধরছে, কয় আয় আবু বকরের বিচার মানি না, নাউজুবিল্লাহ। কয় কার কাছে যাবি? ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবো। বিচার লয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও বিচার করেছেন, বিচারটা গেছে এইটাও ইহুদির পক্ষে। কার পক্ষে? একটু ভালোভাবে উদাহরণগুলো বোঝার চেষ্টা করেন, মূল আলোচনাটা একটু পরে। তো ইহুদির পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সিদ্ধান্ত গেছে। এই নামদারি মুসলিম এটা ইহুদিরে বলতেছে আমি এই বিচারও মানি না, নাউজুবিল্লাহ। তারা দূরে লয়ে গেছে, কয় আমি এই বিচারও মানি না, ওমরের কাছে যাবো। কার কাছে? ওমরের কাছে রাদিয়াল্লাহু আনহু। এবার ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে। এখন ইহুদির লোকটা একটু কষ্ট লাগছে, কিরে তার নবী, তাদের নবী বিচার করলো, সে মানে না। তখন সে ওমর রাদিয়াল্লাহু আনহুরে বলল যে ওমর, আমরা এই বিচার আপনার কাছে আসার আগে আরো দুইজনের কাছে গেছিলাম। কয় কার কাছে? কার কাছে? কয় আমরা হযরত আবু বকরের কাছে গেছিলাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছেও গেছিলাম। কয় কি বলেন? কয় হ্যাঁ। কয় তাদের কাছে যাওয়ার পরে আমার পক্ষে রায় দিছে। ইহুদি বলতেছে কি যে আমার পক্ষে রায় দিছে, সে মানতেছে না। কয় এটা কি সত্যি? ওই নামদারি মুসলমান বলে হ্যাঁ সত্যি, আমি তোমার বিচার মানবো, তাদের বিচার মানবো না। কয় আমার বিচার মানবি? কহ তাহলে একটু এবার ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে গেছে, আমি একটু ঘর থেকে আসি। ঘর থেকে আয়সা নাঙ্গা একটা খোলা তরবারি লইছে, আয় হাই রে আই কল্লার মধ্যে একটা কূপ দিয়া বিচার মানছস তো? সুবহানাল্লাহ। দুইটা ঘটনা আপনাদের সামনে রাখলাম, ওই অবুঝ না বুঝুক আপনারা অন্তত বোঝার চেষ্টা করেন। দুইটা ঘটনা রাখলাম। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, তাকে ব্যক্তিগতভাবে কাপড় নিয়ে আক্রমণ করা হলো, নিজে জবাব দিলেন না, মারতে বললেন না, কাটতে বললেন না, বরং তার ছেলেকে দাঁড় করায় বললেন বাবা বাবা তুমি তার জবাব দাও। আর যখনই শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ অপমান করতেছে, রাসূল বিচার করেছে, সেই বিচার মানে না, ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না, ও মুরতাদ হয়ে গেছে, ওর কল্লা ফেলে দিছে। তাইলে বুঝেন ইসলামটা নিজের ক্ষেত্রে মাপ আছে, দিনের ক্ষেত্রে রাসূলের ক্ষেত্রে কি নাই? সুবহানাল্লাহ। এ বড়া, এটা কি ইসলামের বাইরে না কোরআন হাদিসের বাইরে? এটা দূরে বোঝানোর দরকার। এটা এমন হুঁকতেছে দেখবেন আসলে কি জানেন, এদের অন্তরে আল্লাহ সিলমোহর মেরে দিছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম। এরা চায় কি জানেন, ওয়াজ মাহফিলে আসে, হয় ভাইরাল বক্তা দেখবে একটু, আর না হইলে হুজুর তোমরা বেটা কবরের নিচের ওয়াজ করবা আর হইলো আসমানের উপরের ওয়াজ করবা। তোমরা মাঝামাঝি কথা কও কে? মাঝামাঝি কথা হ্যাঁ কইব, হ্যাঁ বাপ দাদা কইব, মানে হ্যার মতো পাগলে কইব, বুঝেন না? মানে দুনিয়াটা চলবো কাদের নীতিতে? পাগল ছাগলের কথায়। আপনি দেখেন না পুরো পৃথিবীর, আপনি যদি বিবেকবান হয়ে থাকেন একটু চিন্তা করেন, পুরো পৃথিবীর বর্তমান লিডারশিপ কাদের হাতে? আপনি একটু দেখেন, বাস্তবতা দেখেন না। এই বড় বড় রাজ্যের প্রধান, অথচ এদের মেন্টালিটি দেখলে মনে হয় 5 মিনিট যোগ্যতা না একটা মানুষের সাথে ভালো করে কথা বলার। তাইলে এদের অনুসারীরা তো এদের চাইতে পাগল হবে নাকি ভালো হবে? হ্যাঁ প্রিয় হাজিরিন, বলতেছিলাম যে কথাটা আসলে এইবার হযরত আবু বকরের একটা উদাহরণ দিই। হযরত আবু বকর কতটা রহমওয়ালা, নরম মানুষ, এটা তো সবাই জানেন, জানেন না?
আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা কে? সমস্ত খতিবরা জুমার মধ্যে এটা বলে, আপনাদের কানে অবশ্যই আসার কথা। আর হাম উম্মতি বি উম্মতি আকু আবু বকর, সুবহানাল্লাহ। অথচ এই রহম দিলওয়ালা মানুষ যখন শুনছে জাকাত দিতে অস্বীকার করছে একদল লোক, কি করছে? একদল লোক জাকাত দিবে না। হযরতে আবু বকর কয়, যারা জাকাত দিবে না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, সুবহানাল্লাহ। হযরত ওমর এত গরম মানুষ না, উনি আয়েশা বুঝাইতেছে, আবু বকর এখন আল্লাহ রসুল চলে গেছে, মানুষ অনেক বেশি ইসলাম ত্যাগ করে ফেলতেছে, দয়া করে আপনি এখন যুদ্ধ ঘোষণা করিয়েন না। খেপে গেছে হযরত আবু বকর, নরম মানুষ খেপে গিয়ে বলতেছে, ওমর শুধু জাকাত অস্বীকার করা তো দূরের কথা, রসুলের জামানায় একটা উটের রশি জাকাত দিত, সেই উটের রশি না দিলেও আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। আমি আবু বকরের এক বিন্দু রক্ত থাকবে আর রসুলের জামানার ইসলাম ছাড় দেওয়া হবে, ইসলাম মাইনাস করা হবে, আমি আবু বকরের এক বিন্দু রক্ত থাকতে আমি মানব না। বুঝছেন সাহাবায়ে কেরামের ইসলাম? সুবহানাল্লাহ। দুইজন সাহাবীর ঘটনা বললাম, নিজের ক্ষেত্রে তারা কত দুর্বল, নিজের ক্ষেত্রে তারা কি, কিন্তু রসুলের ক্ষেত্রে কি গরম। আমাদের স্বভাব হবে এমন। আজকে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে শক্ত, মুমিনদের ব্যাপারে নরম দিলওয়ালা। আমরা এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। এক মুসলমানের জন্য অন্য মুসলমানের জান মাল ইজ্জত রক্ত সম্মান সব কিছু হারাম। অপর মুসলমান ভাইয়ের রক্ত জড়ানো হারাম, সম্মানহানি করা হারাম, অন্যকে কটু কথা বলা হারাম। আপনার সব কিছু অপর মুসলমানের জন্য হারাম করা হয়েছে। একমাত্র আপনি রক্ত জড়াতে পারবেন যদি কেউ আল্লাহর নবীকে কটূক্তি করে, দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাইলে আমাকে বলেন, এতক্ষণের আলোচনায় আমরা কি বুঝলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি? যে আমরা মুমিনদের ব্যাপারে দরদি হব। কি হব? দরদি হব। ওরে আমরা মুসলমান মনে করি, কি মনে করি? মুসলমান মনে করি, ইমানদার মনে করি। সে ভুল করতে পারে, তবুও তারে মায়ের পিঠ ঠ্যাংটুং ভাঙ্গেন না, সে ভুল বুঝতে পারে তারে বুঝান, আমরা এটা মনে করি। কিন্তু যদি কোনো কাফের, কোনো বেঈমান, কোনো ইসকনের দালাল, হিন্দুত্ববাদীদের দালাল ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, মুসলমানদের বাড়ি ঘরে হামলা করে, আমরা তখন চুপ থাকবো? এটাই ইসলামের শিক্ষা। আজকের শিক্ষা থেকে আমরা এটাই বুঝলাম, এটাই পাইলাম, আল্লাহ এবং তার রাসূলের অনুসারীরা পৃথিবীর যত বড় ক্ষমতাসীন হোক, দ্বীনের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে দাঁড়ায় যায়। বুঝাইতে পারি নাই? দ্বীনের বিরুদ্ধে গেলে কি করতে হবে? দাঁড়ায় যেতে হবে। আর দ্বীনের পক্ষে থাকলে সে আমার ভাই, সে ভুল করতে পারে, তারা কি করে দিতে হবে? ক্ষমা করে দিতে হবে। উদারতা দেখাতে হবে। আমাদের উদারতা আল্লাহর জন্য, আমাদের ভালোবাসা আল্লাহর জন্য। আমরা কাউকে ঘৃণা করি, সেটাও কার জন্য? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো, আমল করার তৌফিক দান করো। সবাই আখিরি পয়গাম আপনাদের কাছে একটা দাওয়াত দিয়ে যায়, প্রত্যেক প্রোগ্রামে দেওয়ার চেষ্টা করতেছি। এটা একটু আগে দিলেন না? আচ্ছা, এখন কিন্তু উঠেন না কেউ। হ্যাঁ, এই যে খারজান বাজার জামে মসজিদ, মসজিদ কার ঘর? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনাদের কাছে একটা আবদার, উঠিয়েন না প্লিজ। আমরা মাজলুম মানুষ, মুসাফির মানুষ, এত বড় মজমা, একটু গামছা বা রুমাল যাবে জাস্ট। আমরা কোনো ওই রকম কালেকশন না, গামছা রুমাল পাঠাবে, দেন। সবাই যান, সবাই যান। 500, 100, 2000 একটু দেন।